চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে কৃষকরা রাসেলস ভাইপার আতঙ্কে রয়েছেন। এই সাপের উপদ্রব বাড়ার আতঙ্কে দিন পার করছেন কৃষকরা। সাপের কারণে পাকা আমন ধান কাটার জন্য পাওয়া যাচ্ছে না শ্রমিক। এতে ব্যাপক ক্ষতির শঙ্কা করেছেন কৃষকরা। শুধু ধান কাটাই নয়, সাপের ভয়ে ধানে ঠিকমতো পরিচর্যাও করতে পারছেন না তারা। কৃষকরা জানান, গত কয়েক বছর ধরে বরেন্দ্র অঞ্চলের ধান খেতে রাসেল ভাইপার বা বিষধর চন্দ্রবোরা সাপের উপদ্রব বেড়েছে। এই সাপের কামড়ে গত কয়েক বছরে শুধু বরেন্দ্র অঞ্চলে প্রাণ গেছে শতাধিক ধান কাটা শ্রমিক। সাপের ভয়ে বাইরের জেলা থেকে এবার ধান কাটা শ্রমিক আসছে না। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে রাজশাহীর গোদাগাড়ি, তানোর, চাঁপাইনবাবগঞ্জের আমুনুরা, নাচল ও গোমস্তপুর, নওগাঁর নিয়ামতপুর, সাপাহার, পেরেশার, লালমাটিয়ার জমিতে রাসেল ভাইপারের উপদ্রব সবচেয়ে বেশি। পাকা ধরনের জমিতে ইঁদুর শিকার করতেই মূলত এই সময় রাসেল ভাইপার আইলের গোপন গর্ত থেকে বের হয়। আর শ্রমিকরা ধান কাটতে গিয়ে সাপের ছোবল খায়। বিষধর এই সাপের ছোবলে শ্রমিকরা কেউ কেউ ঘটনাস্থলে প্রাণ হারায়, কেউ বা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে প্রাণ ত্যাগ করেন। কেউ চিকিৎসায় প্রাণে বেঁচে গেলেও বিষের প্রভাব থাকে অনেক দিন। অনেক শ্রমিক কয়েক বছর পরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না। নাচলের এক শ্রমিক জানান, গত বছর জমিতে কীটনাশক ছিটানোর সময় রাসেল ভাইপার তাকে ছোবল মারে। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 4 সপ্তাহের চিকিৎসায় ওই শ্রমিক প্রাণে বেঁচে গেল। স্বাভাবিক জীবনে ফিরতে সময় লেগেছে প্রায় 1 বছর। রাসেল ভাইপার আতঙ্কে তিনি এবার 12 বিঘা জমিতে আবাদি ছেড়ে দিয়েছেন। কৃষকদের সঙ্গে কথা বলে গণমাধ্যম আরও জানায়, বরেন্দ্র অঞ্চলের রাসেল ভাইপারের আতঙ্কে শ্রমিকরা এখন হাঁটু পর্যন্ত গ্যামবোট পায়ে দিয়ে ধান কাটতে জমিতে নামছেন। ধান কাটার মৌসুমে দলে দলে পরিযায়ী শ্রমিক আসতেন বরেন্দ্র এলাকায়। এবার সেখানে শ্রমিকদের দেখা মিলছে না, ফলে পাকা ধান মাঠে ঝরে পড়ছে। বরেন্দ্র অঞ্চলের কেন্দুয়া গ্রামের এক কৃষক জানান, গত কয়েক বছর ধান কাটার সময় 6 জন শ্রমিক রাসেল ভাইপারের কামড়ে প্রাণ হারায়। আহত হয়েছেন আরও 17 জন। কেন্দুয়া সহ আশপাশের মাঠগুলোতে রাসেল ভাইপারের উপদ্রব বেড়েছে, ফলে ভয়ে এবার বাইরের কোনো শ্রমিক আসেননি। ধান কাটা নিয়ে গ্রামের কৃষকরা বিপদে আছেন। গোদাগাড়ির খিরিন্দা গ্রামের এক কৃষক বলেন, তিনি 10 বিঘা জমিতে ধান চাষ করেছেন। ধান পেকে জমিতে পড়ে আছে, কিন্তু কাটার শ্রমিক পাচ্ছেন না। গত সপ্তাহে ধান কাটার সময় অন্য এক কৃষককে সাপে কামড়ায়। হাসপাতালে চিকিৎসা নিয়েও অসুস্থ অবস্থায় এখন সে বাড়িতে আছে। এই এলাকায় 1 সপ্তাহে 3টি রাসেল ভাইপারের প্রাণ নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আড্ডা এলাকায় বাসিন্দা ও ধান কাটা এক শ্রমিক বলেন, গত কয়েক বছরে আমরা নিজামপুরি গ্রামে আশপাশে ধান কেটেছি, কিন্তু ওই এলাকাতে সাপের উৎপাত বেশি, তাই এবারও ওইদিকে যায়নি। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে গণমাধ্যম জানায়, রাসেল ভাইপারের কামড়ে গত বছর 22 জন ধান কাটা শ্রমিকের প্রাণ গেছে। এছাড়াও একই সময় 570 জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এবছরে 11 মাসে রাসেল ভাইপারের কামড়ে আরও 16 জনের প্রাণ গেছে। রাজশাহী সিভিল সার্জন বলেন, সাপ কাটার রোগীর প্রাণ গেলে বা চিকিৎসা নিতে এলে তার নাম, ঠিকানা ও সংখ্যার হিসেব রাখেন। উপজেলা পর্যায়ে প্রতিষেধক অ্যান্টিভেনাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে রাসেল ভাইপারের উপদ্রব ও প্রতিকার সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, মূলত ধান কাটা শ্রমিকরাই রাসেল ভাইপারের ছোবল খাচ্ছেন বেশি, কিন্তু মেশিন দিয়ে ধান কাটা হলে সাপের কামড় থেকে মানুষকে রক্ষা করা সম্ভব। এই জন্য কৃষি যান্ত্রিকীকরণকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রতিষেধক অ্যান্টিভেনাম সরবরাহ বাড়াতে হবে। রাজশাহী কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ ও চাঁপাইনবাবগঞ্জের কৃষি বিভাগের উপপরিচালক বলেন, বরেন্দ্র অঞ্চল জুড়ে শ্রমিকদের মোটা জিন্সে প্যান্ট ও গামবুট পায়ে দিয়ে ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। বরেন্দ্র এলাকায় মসজিদ থেকে মাইকিং করে প্রতিনিয়ত ধান কাটা শ্রমিকদের সতর্ক ও সচেতন করা হচ্ছে।